স্কুলের বাইরে কুলের আচারগুলো যে বিক্রি হতো তার থেকেও বেশি টেস্টি তৈরি হবে এইভাবে কুলের আচার যদি আপনি বানান। সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। একদম রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে, মানে যেসব সমস্ত আমাদের রান্নার যেসব মশলা আমরা ব্যবহার করি সেই সমস্তই মশলা দিয়ে এত সুন্দর কুলের আচার আমি তৈরি করব, যেটা খেতে খেতে কিন্তু আপনার জিভে লেগেই থাকবে স্বাদটা। এখানে আমি কিছুটা পরিমাণ কুল, মানে এটা শুকনো কিন্তু কুল, একদম রোদে শুকানো কুল। যখন কুলগুলো মানে পেকে পড়ে গাছ থেকে, সেই কুলই কিন্তু রোদে একদম টানা রোদ্রে 1 সপ্তাহ মতন শুকানো হয়েছে। সেই কুলগুলোই এই যে ঝটপট করে আমি সমস্ত কুলের বোটাগুলো ছাড়িয়ে নেব। তো কুলের পরিমাণটা আপনারা নিজেদের হিসাব মতন নেবেন। প্রথমে আমি কুলটা ভালো করে ধুয়ে এই বোটাগুলো ছাড়িয়ে নেব। এবারে আমি এখানে ঘরে থাকাই, আমাদের ঘরে সবসময় উপস্থিত থাকে এমন কোনো মৌরি হাফ টিস্পুন, জিরের হাফ টিস্পুন, গোটা ধনে হাফ টিস্পুন, মেথি দানা 1/4 টিস্পুন, পাঁচফোড়ন 1 চা চামচ, আর এখানে দালচিনি আমি নিয়েছি 2 টুকরো, আর গোলমরিচটা আমার গুঁড়ো করা আছে, সেখান থেকে একটু নিয়ে দিয়ে দেবো লাস্টের দিকে। তো আমি এইগুলো শুকনো কড়াইতে এইভাবে ড্রাই রোস্ট করে নেব। তো এখানে আমি হালকা একদম গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি এই মশলাগুলো ভেজে নেব। এত সাধারণভাবে তৈরি, আর টেস্টে যে এত অসাধারণ, এত টেস্টে মানে কি বলবো, সমস্ত মেয়েদের তো ভীষণ ভালো লাগবে। বেশিরভাগ অংশে এই আচার জাতীয়, চাটনি জাতীয় জিনিস কিন্তু মেয়েদের বেশি ভালো লাগে। তো যাদের বাড়ি কুল গাছ আছে অবশ্যই কুল কিন্তু শুকনো কুল অবশ্যই থাকবে। তো আমি যেইভাবে এই আচার তৈরি করি এইভাবে একদিন বাড়িতে তৈরি করে রাখবেন। এটা সারা বছর সংরক্ষণ করে কুলের স্বাদ নিতে পারবেন, মানে সারা বছর সংরক্ষণ করে কিন্তু খাওয়া যাবে। কাচের একটা বয়মে রাখতে হবে, মাঝে মাঝে এটা রোদ্রু দিয়ে রাখতে হবে, এটাই শুধু কাজ। আর বানানোর সময় অবশ্যই একটু বেশি করে বানাবেন। বেশি করে বানালে কি হবে, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, না হলে এতটাই টেস্ট হয় এটা, মানে বানানোর 2-1 দিনের মধ্যেই কিন্তু ফুরিয়ে যাবে। ভাজা মশলাগুলো একটু ঠান্ডা হলেই মিক্সি জার অথবা শিলে বেটে নিতে হবে। তারপর ওই একই কড়াইতে আমি আধা টিস্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি আধা টিস্পুনের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন তেলের মধ্যে চটপটালেই আমি এখানে 200 গ্রামের মতো আখের গুড় দিয়ে দিলাম। গুড়টা যাতে পুড়ে না যায় সেই কারণে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, এতে গুড়টা নরমও হয়ে যাবে। তারপরে আমি খুন্তির সাহায্যে এভাবে কেটে কেটে দেবো, তাতে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। গুড়টা একদম মেল্ট হয়ে যখন এইরকম গুড়ের মধ্যে এরকম একটা মানে জাল উঠে যাবে, তারপরে আমি ওই যে প্রথমবার এই আচার পারফেক্ট বানানোর জন্য কোনো বাটি কিংবা কাপের সাহায্যে মেপে বানাতে পারেন। যেইটুকু গুড় ব্যবহার করবেন তার ডবল এখানে কুল দেওয়া যাবে। এখানে আমি সামান্য একটু স্বাদের জন্য সাদা লবণ, আর এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আর একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে করে এই কুলের মধ্যে রসটা ঢুকে একদম টইটুম্বুল হয়ে যাবে, কুলটা একদম নরম হয়ে যাবে খুব শীঘ্রই। আর এই দেখুন অনেকটা কিন্তু কুলটা নরম হয়ে গেছে, আর এর মধ্যে যে রস ঢুকে গেছে সেটা কিন্তু বোঝাও যাচ্ছে, মানে ফুলে ফুলে বলের মতন হয়ে গেছে। তো আর 2-3 মিনিট থেকে 3 মিনিটের মতন আরও জাল দিয়ে নেব। আর এবারে এই মতো অবস্থায় কুলটা কিন্তু একদম নরম হয়ে গেছে, দেখেই বা বুঝতে পাচ্ছেন। এখন আমি ওই যে মশলাটা গুঁড়ো করে এনেছি ওইটা সমস্তটাই আমি এই কুলের মধ্যে ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে সব জায়গায় ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস দেব, সেটা হলো এই যে গোলমরিচ গুঁড়ো সামান্য একটু দেবো বলেছিলাম, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো, এবং স্বাদ মতন আমি বিট লবণ দেবো। এতে কিন্তু স্বাদটা অনেকটা বেশি হয়ে যাবে। এই যে 1 চুটকি মতন 2 চুটকি মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুনের মতন বিট লবণ দিয়ে দিলাম। এইবারে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। কিন্তু কড়াই থেকে নামানোর আগে একটা কাজ করতে হবে, এটা হলো এই যে হাতা বা খুন্তির সাহায্যে এরকম এই কুলগুলো একটু থেতলে দিতে হবে এরকম। তাহলে কি হবে, এই আচারটা না একদম মাখো মাখো তৈরি হবে, খেতে দুর্দান্ত হবে, একদম জিভে লেগে থাকার মতন আচার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে।
এইভাবে কুলের আচার বাড়িতে বানাবেন, তারপরে টেস্ট করে আমায় কমেন্টে জানাবেন যে আপনাদের আচার কেমন তৈরি হয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টে আমায় অবশ্যই জানাবেন আসলে রেসিপিটি কেমন লেগেছে। আর আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।